আশা করি সবাই খুব ভালো আছেন। নমস্কার জানাই সবাইকে। ওয়েলকাম টু আ ফ্রেশ ব্লগ। ঘুম থেকে উঠে চলে এসেছি আমি আমার ব্যালকনি গার্ডেনে। আমার কাছে ঘুম কাটানোর এটাই সবচেয়ে সহজ পদ্ধতি, কারণ এবার আমায় নামতে হবে যুদ্ধে। হ্যাঁ, অবশ্যই আপনারা ভাববেন আমি কোন যুদ্ধের কথা বলছি। এই যুদ্ধ সেই যুদ্ধ না হলেও যুদ্ধটা আসল যুদ্ধ থেকে কিন্তু কোনো অংশে কম না। এটা হচ্ছে আমার ছেলেকে স্কুল পাঠানোর যুদ্ধ। আমি রীতিমতো নাস্তানাবুদ হয়ে যাই। আজকে ছেলেকে স্কুলে ছেড়ে আমি চলে গেছিলাম একটুখানি কেনাকাটা করতে। এখন হেলদি থাকাটাই হলো ট্রেন্ড, তাই ব্যাগের মধ্যে জ্যাগারি, চিয়া সিডস, ওটস এইসব পুরেই রওনা দিলাম আমি। হেলদি থাকতে গেলে ফলটাকেই বা কী করে বাদ দিই বলুন তো। আনারসগুলো জাস্ট লোভনীয়। এদিকে চেরি বলছে আমায় দেখ, পাশ থেকে দেখি প্লাম সুন্দরীও উঁকি দিচ্ছে। বেশি ঝামেলায় না গিয়ে বাবা আমি সিধা সাপটা আপেল বেছে নিলাম। ফলের রাজার মায়াটাও কাটালাম, ক্যালোরি বেশি কিনা। খেজুর ছড়াটা কি সুন্দর না, আমার ভীষণ ভালো লেগেছে। অনেক কেনাকাটা হয়েছে, এবার চললুম আমি বাড়ি। সকালে বেশ বৃষ্টি পড়েছে, তাই দেখে মনে হচ্ছে রাস্তাঘাট পুরো স্নান করেছে, একদম ফ্রেশ। সকালবেলা বাইরে বেরোলে পুরো দিল খুশ হয়ে যায়, তারপর সারা দিনটাই ভালো যায়। সবজি কিনবো ভেবে আর কিনতে গেলাম না, তখন ঘরে গিয়ে মনে হচ্ছে কতক্ষণে চায়ের কাপে মুখটা ডোবাবো। মঙ্গলবার বলে বজরংবলীর মন্দিরে পুজো হচ্ছে। ঘরে ফিরে জানলার বাইরে চোখ মেলতেই দেখলাম শিউলি গাছটা কত বড় হয়ে গেছে। চা পর্ব সেরে ব্রেকফাস্ট বানাতে চলে গেলাম। আজকে ভাবছি একটু চিলা খাবো। ছেলেকেও টিফিনে ওটাই দিয়েছি। এটা দই আর রাভা মানে সুজি দিয়ে তৈরি করা চিলা। হেলদি অ্যান্ড টেস্টি বোথ। গরমা গরম চিলা রেডি টু ইট। পেট পুজো করে লেগে পড়লাম ঘরের কাজে। বৃষ্টির জন্য কাপড় কিছুতেই ফুল ড্রাই হচ্ছে না। এইবার বসেছি ফল পর্ব নিয়ে, সব গুছিয়ে রাখছি। এভরিডে ডাস্টিং ইজ আ মাস্ট ফর মি, তা না হলে আমার ঘুমই আসবে না। একদিন স্কিপ করেছো কি সব জায়গায় ধুলো জমে যাবে। দের ইজ নো এন্ড টু হাউস হোল্ড ওয়ার্ক। দেখো, একটার পর একটা কাজ করে যাচ্ছি। এবারে লাঞ্চ পর্ব শুরু হয়েছে। আজ মঙ্গলবার বলে সব ভেজ রান্না করব। আর চুটকিও মে তৈয়ার হয়ে যাবে আমাদের মশালা ভিন্ডি। নিরামিষের দিনে অনেকেই পেঁয়াজ খায় না, বাট আমি খাই। এটা ভিন্ডির বেসিক্যালি একটা খুব ইজি রেসিপি। ইজি টু কুক অ্যান্ড গুড টু ইট। রুটিন মশলা দিয়েই বানিয়ে ফেলতে পারবে। আর নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো। পকোড়া ছাড়া আবার বর্ষাকাল হয় নাকি। এরপর স্নান আহ্নিক করে লাঞ্চ সেরে নিয়েছি। আই এম আ টিউটার অ্যান্ড প্রতিটা সন্ধ্যাবেলা আমার এভাবেই কাটে। আই এনজয় ইট। এরপর আমার ছোটা হিরোকে নিয়ে বসার পালা। পড়াশোনা তো মনে হচ্ছে এই বয়সেও পিছা ছাড়বে না। যাকগে, পড়া আমার প্রেমে পড়েছে না আমি পড়ার প্রেমে পড়েছি, এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। মাঝে মাঝে কিন্তু স্টুডেন্ট লাইফটা ডেফিনেটলি মিস করি। মনে হয় সেই ছোট্ট হয়ে যাই, আবার আগের জীবনটায় ফিরে যাই। আমি অনেক ছোটতে একটা গল্প পড়েছিলাম, যে গল্পের বাচ্চাগুলো টিকিট নিয়ে একবার জল খেতে যেত, একবার বাথরুম যেত। তো আমার ছেলের অবস্থাটাও খানিকটা সেই রকমই দেখতে পাচ্ছেন। আপনারাও কি এই গল্পটা কেউ পড়েছেন? যদি পড়ে থাকেন গল্পের নাম সহ অবশ্যই করে কমেন্টে আমাকে জানান। আমি তো ডিনার পর্ব সেরে এবারে ঘুমোতে চললাম। খুব জলদি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভীষণ ভালো থাকবেন। Do not forget to like, share and subscribe. Do press the bell icon.